মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিনে ১২২টি আবেদন জমা পড়েছে। প্রার্থীরা জানান তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে একটি দলের প্রতি ইসি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ এনে এনসিপি বলছে চিহ্নিত সন্ত্রাসীদের বাইরে রেখে নির্বিঘ্ন ভোট সম্ভব নয়। মানিক শিকদারের রিপোর্ট। ভোলা ২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন অ্যাডভোকেট মুহিবুল্লাহ খোকন। ১% ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতায় মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করে অভিযোগ করেন তার বিরুদ্ধে চলছে নানা ষড়যন্ত্র। আমি প্রচারণার সময় আমার গাড়ি 2 বার ভাঙচুর হয়েছে। এসপির কাছে আশা রাখছে থানায় মামলা নেওয়ার জন্য। তাহলে আমি একজন প্রার্থী হয়ে যেই অনিরাপদ বোধ করছি, একজন ভোটার তার স্বাক্ষর দিয়ে কতটুকু নিরাপদ বোধ করবে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে প্রশ্ন। বাদ পড়া স্বতন্ত্র প্রার্থীরা বলছেন 1% ভোটারের সই অযৌক্তিক। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়েও অসন্তোষ জানিয়েছেন তারা। টোটাল সংখ্যা ঠিক আছে, কিন্তু দেখা গেছে তারা সেখান থেকে কিছু পেজ সরিয়ে তখন এই ষড়যন্ত্রটা করার চেষ্টা করছে। ডিক্লেয়ার করেছি যে আমি দ্বৈত নাগরিক ছিলাম। 28 তারিখ আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশন দিছি। যেটা রিটার্নিং কর্মকর্তার ওভারকাম করার ক্ষমতা ছিল, কিন্তু ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি এটা ক্ষমতার অপব্যবহার করেছেন। শেখ হাসিনার সিস্টেমকে আপনারা আগলে ধরে বেঁচে থাকেন নাই। বর্তমান সার্বিক পরিস্থিতি আমার কাছে সন্তোষজনক মনে হয় না। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীবের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বলেন, পুরনো সেটেলমেন্ট ও পক্ষপাতিত্ব দেখলে এনসিপি নির্বাচন পর্যন্ত বসে থাকবে না। এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা একটি দলের পার্টির প্রধানের সাথে বৈঠক নিয়েও ক্ষোভ ঝাড়েন আসিফ। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। 2-1টি রাজনৈতিক দলের প্রধানদের ভিভিআইপি প্রটোকল দেয়া হচ্ছে অভিযোগ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, এতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সম্ভব হবে না। তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে, এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিন ইসিতে মোট 122টি আবেদন জমা পড়েছে। দুদিনে মোট আপিলের সংখ্যা 164টি। দাখিল করা আপিল নির্বাচন কমিশন আগামী 11 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।